Assalamualaikum everyone, this is me Umme Habiba Samia. Welcome back to my vlog. Ramadan Mubarak. আজকে আবার চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে। ব্লগটির নাম হচ্ছে ঈদ শপিং পার্ট 1 2026। So let's start the vlog. সকাল সকাল উঠেই আমরা 11:30 মধ্যে রেডি হয়ে গেলাম, কিন্তু এখানে দেখলাম একজন আহত ব্যক্তি পড়ে আছে। মানে আমার অনেক জ্বর ছিল, তবুও আমরা যাবই জং জারি হে মেরে দোস্ত। তো সুন্দর করে রেডি হয়ে গিয়ে আমরা দেখলাম যে আমাদেরকে অনেক প্রিটি লাগতেছিল। আমরা যাচ্ছিলাম ইস্টার্ন ইয়াকুব প্লাজাতে। তো যাওয়ার সময় দেখলাম রাস্তাঘাটগুলো অনেক ফাঁকা, কারণ আমরা গিয়েছিলাম শুক্রবারে। তো বাসা থেকে বের হতে 12টা 12:30 বেজে গিয়েছিল। এমন সময় তো মানুষ জুমার নামাজ পড়ে, তাই রাস্তাঘাটগুলো অনেক ফাঁকা। তো এরই মধ্যে আমরা পৌঁছে গেলাম ইস্টার্ন ইয়াকুব প্লাজাতে। গিয়ে দেখলাম যে এটা খুব সুন্দর করে মলটা সাজানো। তারপরে দেখলাম যে অনেকগুলো গিফট দেওয়া আছে, যেমন স্কুটি, বাইক, এগুলো অনেক গিফট দেওয়া আছে। তো আমি চিন্তা করলাম আজ জং ফির দেঙ্গে, গিয়ে অনেক ধরনের অনেকগুলো শপিং করে অনেকগুলো লটারি নিয়ে তারপরে এগুলো নাম লিখে দেবো, দেখি কোনটাতে কী আসে। এই মাইন্ডসেট নিয়ে আমি গেলাম জামা কেনার জন্য। গিয়ে প্রথমে আমার জন্য একটা জামা দেখলাম, খুবই সুন্দর একটা হোয়াইট কালার একটা ড্রেস দেখলাম আমার জন্য। ড্রেসটা আমার খুবই পছন্দ হয়েছিল, কিন্তু পরে বাসায় এসে আমার এটা ফেরত দিতে হলো, কারণ এটা আমার থেকে এক সাইজ বেশি লম্বা ছিল আর অনেক বডি সাইজও বেশি ছিল, তাই আমার আবার রাত্রে ফেরত দিতে হলো। বাট ড্রেসটা অনেক সুন্দর, হোয়াইটের মধ্যে আমার খুবই পছন্দ হয়েছিল। এই ড্রেসটা আমি আমার জন্য কিনেছিলাম, কিন্তু ওভারসাইজ হওয়ার কারণে এটাকে আমরা ফেরত দিয়ে দিলাম। পরে যে ড্রেসটা কিনেছিলাম সেটা আমি পার্ট 2-তে দেখাবো। আর এই ড্রেসটা আমি চেয়েছিলাম কাশ্মীরের জন্য, কারণ এটা কালার কম্বিনেশন অনেক সুন্দর, বাট এটার মধ্যে কাজ একটু বেশি ছিল, তাই কাশ্মীর পছন্দ করে না। 4-5টা দোকান ঘোরার পরে ফাইনালি কাশ্মীরের একটা ড্রেস পছন্দ হলো। আসলে ড্রেসটা অনেক সুন্দর ছিল, কাশ্মীর যেমন চাই, সিম্পলের মধ্যে, অল্প কাজের মধ্যে। তো সে আইনাই চেক করতেছিল যে ওকে কেমন লাগে। ও দেখলো যে অনেক সুন্দর, একটা ফাইনাল করলাম আমরা এই ড্রেসটাই। তারপর এটা আমরা কিনে নিলাম। এটা কিনেছিলাম আমরা অপরূপা একটা দোকান ছিল ওইখান থেকে। প্রত্যেকটি ড্রেসের সাথে আমাদেরকে একটি করে টোকেন দেওয়া হলো লটারির। তো তারপরে আমরা চলে আসলাম আম্মুর জন্য ড্রেস কেনার জন্য। আমি যে দোকান থেকে আমার সাদা ড্রেসটা কিনেছিলাম ওইখানে আবার আম্মুর জন্য কিনলাম। তো আম্মুর ড্রেসটাও মাশাআল্লাহ অনেক সুন্দর ছিল। এটা হচ্ছে আম্মুর ড্রেস, আম্মু অনেক পছন্দ করেছিল তার ড্রেসটা। রোজা রেখে ঘুরে ঘুরে মার্কেট করাটা, শপিং করাটা অনেক কষ্টকর, তো তাই আমি আর সিঁড়ি দিয়ে যাই না, এক্সিলেটার দিয়ে উঠে গেলাম। আর আম্মু অনেক ভয় পায়, তাই আম্মু আর কাশ্মীর সিঁড়ি দিয়ে চলে আসলো। তারপর আমরা চলে গেলাম দাদুর জন্য শপিং করার জন্য। তো আমরা গজ কাপড়ের দোকান খুঁজতেছিলাম, তো আমরা 3 তলায় গেলাম। ওখানে আমরা গজ কাপড়ের দোকানে গিয়ে দাদুর জন্য সুন্দর সুন্দর 2টা সেট নিয়ে নিলাম। এটা হচ্ছে সেই দোকান যেখান থেকে আমরা দাদুর জন্য শপিং করেছিলাম। আমার দাদু সবসময় মেক্সি, ওড়না, এই সেটগুলো পরে। তো আমরা এখান থেকে দাদুর জন্য সুন্দর সুন্দর নতুন প্রিন্টের মেক্সি সেট নিয়ে নিলাম, সাথে অন্যও ছিল। পরে সালোয়ারের কাপড় সহ একটি দোকান থেকে নিয়ে নিলাম। তারপরে আবার কাশ্মীর ব্লক প্রিন্ট করে, তো ব্লক প্রিন্টের জন্য ওর এক সেট ড্রেস প্রয়োজন, জামা, সালোয়ার, ওড়না সব কিছু সে এই দোকান থেকে নিয়ে নিয়েছিল। এই গোলাপি কালার ফুল প্রিন্ট করা এটা আর এই সাদাটা, দুটোতে দাদুর জন্য নিয়েছিলাম আমরা। আমার কাছে দুটোটা কাপড়ই ভালো লাগছে, আর সবচেয়ে বেশি ভালো লাগছিল ওই যে গোলাপি কালার প্রিন্ট করা, এটা আমার খুব ভালো লাগছে। আর এটা হচ্ছে এটার ওড়না, মাশাআল্লাহ অনেক সুন্দর কাজ করা। মাশাআল্লাহ কাশ্মীর খুব সুন্দরই ব্লগ করতে পারে ড্রেসের মধ্যে। আমার জন্য একবার করেছিল, এগুলো আমার ফেসবুক পেজে ও ইউটিউব চ্যানেলে ছবিগুলো দেওয়া আছে। এবার সে নিজের জন্য করবে, তাই ও এই ড্রেসগুলো নিয়েছে। তো যারা কিনা কাশ্মীর থেকে ব্লকের ড্রেস নিতে চান অবশ্যই আমাকে মেসেজ দিবেন, তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করলে ব্লকের ড্রেস পাবেন। এই কাপড়গুলো কাশ্মীর নিয়েছিল ব্লক করার জন্য। তারপর আমরা চলে আসলাম জুতা দোকানে জুতা কেনার জন্য। তো কাশ্মীর ওর জন্য খুবই সুন্দর জুতা চয়েস করলো। তারপরে এখানে আম্মু জুতাগুলো না পাওয়ায় আমরা আরেকটি দোকানে গেলাম, সেখানে আম্মু নিজের জন্য জুতা কিনলো। এবার হচ্ছে কসমেটিক কেনার পালা। তো এবার চলে আসলাম আমরা কসমেটিক দোকানে, এসে কিছু কসমেটিক নিয়ে নিলাম। তারপর আমরা গেলাম আমার কাজিন ব্রাদার আরমানের জন্য কিছু ড্রেস কেনার জন্য। তো ওর জন্য আম্মু 2টা শার্ট ও একটি প্যান্ট নিয়েছিল। মাশাআল্লাহ শার্টগুলো অনেক সুন্দর, আম্মুর কিন্তু চয়েস অনেক ভালো। আম্মু যেমনই নেয় অনেক সুন্দর লাগে ওর গায়ে।
আর আমার মাপও একদম ঠিক আছে, যেহেতু আমাদের সাথে আরমান ছিল না, তো আম্মু চোখে আনতে দিয়ে নিল। বাট আমরা পরে গিয়ে দেখলাম যে সব ঠিকই আছে একদম। সব কেনাকাটা শেষ করে আমাদের যে টোকেনগুলো ছিল টোটাল 11টা ছিল, ওইগুলোতে নাম ঠিকানা মোবাইল নাম্বার রেখে আমরা বক্সে ফেলে দিলাম। মার্কেটে থাকাকালীন হঠাৎ আম্মু এই প্ল্যানটা করলো যে আজকে আমরা গিয়ে আমার চাচুর বাসায় ইফতার করব। তো এখান থেকে আমরা সোজা আমার চাচুর বাসায় চলে গেলাম, আর যাওয়ার সময় 2-4টা ছবি তুললাম। Here is our pictures. It's shopping done. সাধারণত আমরা 10 থেকে 15 রোজার মধ্যে আমাদের ঈদের শপিংটা করে ফেলি, কিন্তু এবার আমাদের ঘরে কাজ ধরা হয়েছিল, 2 তলা 3 তলার কাজ ধরা হয়েছিল, সেই কারণে আমরা ব্যস্ততার কারণে আসতে পারি নাই। মানে 18 কি 19 রোজা হয়ে গিয়েছিল ঈদ শপিং করতে করতে। রোজার মাসে আমরা এত ব্যস্ত থাকি যে ব্লগ এডিট করা বা পোস্ট করার মতো সময়টা আমার কাছে ছিল না। তো আমরা ডিসেম্বর মাসে মানে 2025 সালের ডিসেম্বরে আমরা গিয়েছিলাম কক্সবাজার। তো আমি ওইগুলোর ভিডিও এখনও এডিট করতে পারি নাই। ইনশাল্লাহ আমি ঈদের পরে আমার ওই ভিডিওগুলো এডিট করে পোস্ট করব। তো আপনারা অবশ্যই ওই ভিডিওগুলো দেখবেন। আর সরি ফর লেট পোস্ট। রোজা রেখে আমার মধ্যে একদমই শক্তি নেই, এনার্জি নেই, আর এখানে আমার ফোন ঢং করে কত রকমের পোস্ট দিচ্ছে। চাচুর বাসায় এসে দাদুর আর আরমানের কাপড়গুলো বের করে দেখাচ্ছিলাম, এমন সময় দেখলাম যে আমাদের একটা টোকেন রয়ে গেল। দাদুর কাপড়গুলো দেখে সবাই খুব খুশি, সবাই কাপড়গুলো অনেক পছন্দ করছে, প্রিন্টগুলো অনেক সুন্দর, দাদুও খুব পছন্দ করেছে। এর মধ্যে আবার আরমানের কাপড়গুলো সবাই খুব পছন্দ করেছিল। তো আমরা বললাম যে আরমানকে একটু ট্রাই করে দেখো যে হয় কিনা, পরে দেখলাম যে একদম ঝাঁকানাকা। আম্মু এখানে বসে বিস্তারিত কাহিনী বলতেছিল যে কীভাবে কোন ড্রেসটার সাথে কী আম্মু ম্যাচিং করে কিনেছে। আর এখানে আমি আর কাশফি চিন্তা করতেছি যে না, আমরা পিয়ার সাথে দেখাবো না, কারণ ঈদের আগে ঈদের জামা দেখালে তো ঈদের মজা শেষ হয়ে যাবে। তো কাশফিও বলে যে না দেখাবো না, আমিও বললাম যে না দেখাবো না। এই যে দেখুন আরমানকে মাশাআল্লাহ একদম হিরো নাম্বার 1 লাগতেছে। তারপর দেখতে দেখতে ইফতারের সময় হয়ে গেল। তো আমরা সবাই ইফতার নিয়ে বসলাম। আমি বুট মুড়িগুলো মাখতেছিলাম, দাদু চিড়াগুলা বাড়তেছিল, আমু তারা গুজুরি করতেছে। আর এখানে আমাদের যে মহান ব্যক্তি উনি বসে মহান কাজ করতেছে, মোবাইল টিপতেছে। সবাই একসাথে ইফতার করাটা কিন্তু খুবই সুন্দর একটা ব্যাপার। তো আমার কাছে এই মুহূর্তটা অনেক ভালো লাগছিলো যে আমরা সবাই একসাথে খাচ্ছি, আবার কথা বলতেছি। তো খাওয়া শেষে তারপরে আমরা গেলাম নামাজ পড়তে, সবাই একসাথে নামাজ পড়লাম। এরপরে আবার চাটা খেয়ে এরপর আমরা বাসায় চলে আসলাম সন্ধ্যায়। তো গাইস, এটাই ছিল আজকের জন্য আমার ব্লগটা। অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর কমেন্টে জানাবেন ব্লগটা কেমন লাগলো। অ্যান্ড ওয়েট ফর পার্ট 2। রমাদান করিম। আল্লাহ হাফেজ।